শবে বারাত, মুক্তির রাত, 14তম দিন যেদিন শেষ, 15তম রজনী যেদিন শুরু। হাদিসে এই রাতের বিশাল ফজিলতের কথা আসছে। আমরা এই রাত্রে নামাজ পড়ব, ইবাদত করব, তাওবা করব। কার কাছে? আল্লাহর কাছে গুনাহ মুক্তির জন্য তওবা করব। আমি যে কয়েক রাকাত নামাজ পড়ব, তওবা করব, ইবাদত করব, এটা অনেক মানুষের গায়ে সহ্য হয় না। এই জন্য বলে শবে বারাত নামে কোনো কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। কেন বাড়াবাড়ি করেন? আমরাও যে কিছু বাড়াবাড়ি করি। আমরা ওই দিন দেখবেন হালুয়া বানায়, রুটি বানায়, কেক কাটে, আগরবাতি জ্বালায়, মোমের উপরে বিসমিল্লাহ কয়া ফু দিয়া ওই খানা খায়। নানান রকমের অপসংস্কৃতি সমাজে আছে না নাই? আছে। এই যে হালুয়া রুটি কইরা আমরা বিরোধিতা করছি, আমরা বাড়াবাড়ি করছি, এই জন্য এখন তারাও বাড়াবাড়ি করে। শবে বরাত এটা ফজিলতের রাত, কোনো সন্দেহ নাই। এটা মুক্তির রাত, কোনো সন্দেহ নাই। এই মাসে এই রাতে ভাগ্য নির্ধারণ হয়, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনারা এই রাতটারে ফজিলত থেকে আউট করে দিয়েন না। কারণ কিছু মানুষ তো আল্লাহর কাছে কানবে, কিছু মানুষ তো আল্লাহর কাছে মোনাজাত করবে, কিছু মানুষ তো আল্লাহর কাছে তওবা করবে। কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে নবীজি বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধেক রজনী শুরু হয়, অর্ধেক মাস গেছে গা, 15তম রাত যেদিন শুরু হয়, নবীজি বলেন নাজালা সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার আসমানের মানুষদেরকে ডাকতে থাকেন। দুনিয়ার আসমানে আইসা আল্লাহ মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। এই দিকে আল্লাহ তাওয়াজ্জু দিয়া মানুষকে ডাইকা 4টা কথা বলেন। কয়টা কথা? 1 নাম্বার, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আসো কি কোনো গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করার জন্য আসছি। কোন গুনাহগার বান্দা কি আসো আজকের এই রাতে আমার কাছে মাফ চাইবা? আমি আল্লাহ তোমার গুনাহগুলারে মাফ করার জন্য ডাকতেছি। আলা মিন মুস্তাশফিন ফাশফি আলা, আসো কি কোনো অসুস্থ বান্দা, বছরের পর বছর ঘরে পইরা রইছো, কোনো চিকিৎসা তোমার কাজে আসে না, ঘরে পড়া কোনো রোগী অসুস্থ বান্দা কি আসো? আমি আল্লাহর কাছে মাফ চাইবা, ক্ষমা চাইবা, সুস্থতার নিয়ামত চাইবা। আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দেওয়ার জন্য আসছি। আলা মিন জি হাজাতিন ফাকজি হাজাতা, আসো কি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি, অভাবী ব্যক্তি, আমি আর আমার কাছে তুমি রিজেক্ট চাইবা, অভাব অনটনের কথা বলবা, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আসো কি কোনো রিজেক্ট প্রত্যাশী ব্যক্তি, বেকার মানুষ, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় না, পেরেশানিতে জীবনযাপন করতেছো, কোনো জায়গায় সম্মানজনক কোনো চাকরি হয় না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার রিজেকের ফাইসালা করার জন্য আসছি। গুনাহ থাকলে মাফ চাও, মাফ করব। ঋণ থাকলে আল্লাহর কাছে কও, ঋণ পরিশোধ করব। অসুস্থ হইলে বলো সুস্থতার নিয়ামত দান করব। রিজেকের পেরেশানি থাকলে বলো রিজেকের ব্যবস্থা করব। নবীজি বলেন হাত্তা তলা আল ফাজরু, সকালের সূর্য উদিত হওয়া পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত, ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ দুনিয়ার মানুষদেরকে এই কথা বলে বলে ডাকতে থাকেন। এই জন্য আমরা শবে বারাত, মুক্তির রাত্রিতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, নামাজ পড়ব, তাওবা করব। হালুয়া রুটি বানাবো না, কোন ইনশাআল্লাহ? হালুয়া রুটি বানাবো না, কোন ইনশাআল্লাহ? আমি ইলমের খিয়ানত করি নাই। আমি বলছি আমাদেরও কিছু বাড়াবাড়ি আছে, ওই ভাইদেরও কিছু বাড়াবাড়ি আছে। কথা কন, যেটা শরীয়ত না ওইটা আমরা শরীয়ত বানাইছি, আর যেটা শরীয়ত ওনারা ওইটারে বাদ দিতেছি। কথা কন। এই জন্য শবে বারাত, এই রাতের ফজিলত আছে, এটা প্রমাণিত। কিন্তু আমাদের বাড়াবাড়িগুলো থেকে আমরা বিরত থাকব। আমরা এই রাতে ইবাদত করব, তাওবা করব, আমরা আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য মুক্তি চাইব। রাজি আছেন ইনশাআল্লাহ?